আজ আমি করব চিংড়ি মাছের পাতুরি। মা কিন্তু বাজার থেকে চিংড়ি মাছ নিয়েছিল, অনেকদিন থেকে ফ্রিজে পড়েছিল। কি করব বুঝতে না পারায় ভাবলাম আজকে এটাকে পাতুরি করা যাক। দেখো তোমাদের সঙ্গে অনেকদিন থেকে ভাবছিলাম যে একটা পাতুরি রেসিপি শেয়ার করবো। ঘরে কিন্তু লতি ছিল, ঠিক করেছিলাম লতি দিয়ে চিংড়ি মাছের পাতুরিটা করবো। তারপরে আমি লতি দিয়ে না করে এটা কিন্তু আমি শুধুই করছি। দেখো অনেকদিন আগে কিন্তু আমি চিংড়ি মাছের পাতুরি করেছিলাম, তখন কিন্তু রসুন পেঁয়াজ দিয়ে। আজকে আমি সর্ষে আর পোস্ত দিয়ে এটা করছি। মাছের মধ্যে সর্ষে পোস্ত চালমগজ বাটা, তার মধ্যে হলুদ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। দেখো এটা মাখার পরে কিন্তু আমি পাতাটা পুড়িয়ে নিয়ে কিন্তু পাতার মধ্যে আমি সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। এটার মধ্যে কিন্তু সর্ষের তেলের একটা কাঁচা গন্ধের যে সেন্টটা আছে সেটা হলে কিন্তু অনেক ভালো লাগবে খেতে। দেখো এটাকে এখন ভালো করে আমি বেঁধে নেবো। বেঁধে নেওয়ার পরে কিন্তু কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে এটাকে কিন্তু আমি দিয়ে দেবো। এটা কিন্তু হতে অনেকটাই সময় লেগে যায়। এটা কিন্তু একদম কম আছে, একটু একটু করে করতে হবে, তাহলে কিন্তু এটা টেস্টটা আরো বাড়বে। ভেতরে কিন্তু একদমই কাঁচা থাকবে না। দেখো আমার কিন্তু এই রান্নাটা হয়ে গেছিল। ভেবেছিলাম যেহেতু আমি ভোর ভোর এই রান্নাটা করেছিলাম, তাই জন্য কিন্তু সকাল সকাল বরমশাইকে কিন্তু আমি এই রান্নাটা করে একবারে গরম গরম ভাতের সঙ্গে দিয়ে দেবো। কিন্তু বরমশাইয়ের একদমই তস হলো না। বরমশাই কিন্তু নিয়ে সাথে সাথে খেয়ে নিল। তোমাদের কেমন লাগলো জানালে